আমাদেরকে পরীক্ষা করবেন। কি পরীক্ষা? অঙ্ক পরীক্ষা না। কি পরীক্ষা? বিজ্ঞান পরীক্ষা না। কি পরীক্ষা? কে বেশি অঙ্ক, কে বেশি জ্যামিতি পারেন না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে সর্বোত্তম আমল করে। সর্বোত্তম আমলের দুটা ব্যাখ্যা আছে। ইমাম ফুদাইল ইবনে ইয়াজের ব্যাখ্যা সবচেয়ে চমৎকার। আয় আখলাসুহু ওয়া আসওয়াবুহু ইন কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান লাম ইউকবাল ওয়া ইন কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসান লাম ইউকবাল হাত্তা ইয়াকুনা খালিসান ওয়া সাওয়াবান। আল খালিস আন ইয়াকুনু লিল্লাহ, আন ইয়াকুনা লিল্লাহ, ওয়াস সাওয়াব আন ইয়াকুনা আলা সুন্নাহ। অর্থাৎ কোন ইবাদত করলে, কোন আমল করলে আপনি এক নম্বরে করবেন ইখলাসের সাথে, দুই নম্বর আন ইয়াকুনা আলা সুন্নাহ, সেটা করতে হবে নববী পন্থায়। নববী পন্থা বাদ দিয়ে নিজের মন গড়া পদ্ধতিতে করা যাবে না। তাহলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন জান্নাতের পথে পথ চলার জন্য, নবীর পথে পথ চলার জন্য। সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম যেই পথে চলেছেন সেই পথে চলার জন্য। কিন্তু ওই পথ ছাড়াও আমার ডানে বামে সামনে পিছনে সব দিকে শয়তান অসংখ্য অন্ধকার পথ তৈরি করে রেখেছে। যেই পথ থেকে শয়তান বড় সুন্দর করে আমাকে ডাকবে, বড় সহজ করে আমাকে ডাকবে। কোন দিকে? আল্লাহর দিকে না, নবীর দিকে না, জান্নাতের দিকে না। কোন দিকে ডাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডাকবে জাহান্নামের দিকে। এবার প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার থেকে আপনি বাঁচবেন কেমনে? শয়তানের অন্ধকার থেকে বাঁচার জন্য কোন আলো আপনি জ্বালাবেন? আল্লাহ বলেন শুনো, আলো দিয়েছি, কোরআন দিয়েছি, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআন হলো আলোকিত নূর, এই কোরআন হলো আলো। কোরআনের আলোয় যারা আলোকিত হবে, শয়তানের অন্ধকারের পথে তারা বিচ্ছিন্ন হবে না। কোরআনের আলোয় তাদেরকে জান্নাতের পথ দেখিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য আল্লাহ এক নম্বরে বলেছেন আল্লামাল কোরআন। দেখেন ইসলামের সূচনা কেমনে হচ্ছে একটু ভালো করে বুঝেন। পুরা হাদিস ইমাম বুখারী বাবু কাইফা কানা বাদিল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর শুরুতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন। সে হাদিস পুরাটা আমি পড়ছি না, শুধু এতটুকু বুঝেন। হাদিসের একটা পর্যায়ে আসছে ওয়া কানা ইয়াতাহান্নাসু ফি গার হিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি 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 গার হিরায় থাকতেন। ওখানে গিয়ে ওয়া কানা ইয়াতাহান্নাস, নিজের মতো আল্লাহকে তালাশ করতেন, নিজের মতো আল্লাহ ইবাদত করতেন। জিবরিল আল্লাহর পক্ষ থেকে আসলেন। দেখেন ইসলামের প্রথম ওহী আসে না ইয়াকিমুস সালাহ, ইসলামের প্রথম ওহী আসে না আতুজ যাকাত, ইসলামের প্রথম ওহী আসে নাই ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, ইসলামের প্রথম ওহী আসে নাই ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সূচনায় কোনো আহকাম দেন নাই, হালাল হারাম সংক্রান্ত কোনো বিধান দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সূচনা কি দিয়ে করেছেন? ইকরা বিস্মি রাব্বিক, নবী আপনি পড়ুন। কোন পড়া? কোন পড়া? বিস্মি রাব্বিক, আপনার রবের নামের পড়া। রবের পরিচয় কি? কেন আপনি রবের পড়াবেন? কেন আপনি রবের নামে পড়বেন? কারণ আল্লাযী খালাক, আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, আপনিও দুনিয়াতে ছিলেন না, আমিও ছিলাম না, আমরা কেউ দুনিয়াতে ছিলাম না। আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? জোরে বলেন। আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? দেখেন আল্লাহ ইসলামের সূচনা করেছেন রবের নামে পড়া দিয়ে। কেন জানেন? অনেকগুলো ব্যাখ্যা আছে। হাকিমুল উম্মত আজিব ব্যাখ্যা করেছেন, মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়াতে যত অন্ধকার থাকুক না কেন, সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম যে যুগে এসেছিলেন সেই যুগ ছিল আইয়ামে জাহিলিয়াত। সেই যুগে অন্ধকার কি কি ছিল জানতে চান? মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন মাদা খাসিরাল আলম বিনহিতাতিল মুসলিমিন। বড় শানদার কিতাব মাদা খাসিরাল আলম বিনহিতাতিল মুসলিমিন। এটার বাংলা হয়েছে মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, মুসলিম উম্মার পতনে বিশ্বের কি ক্ষতি হলো। মূলত 1923 সালে বা 24 সালে উসমানী খিলাফতের পতনের পর সারা দুনিয়ার মুসলমানদের মন যখন ভাঙ্গা, মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ এই কিতাব লিখে মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছিলেন। তো ওই কিতাবের প্রথম পরিচ্ছেদে মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে
এই মেসেজ দিয়েছেন যে আজকে খিলাফতের পতন হয়ে যাওয়ার কারণে শুধু মুসলমানদের কি ক্ষতি হয়েছে, ব্যাপারটা এমন না। মুসলমানরা শাসন ক্ষমতা থেকে চলে যাওয়ার কারণে সারা দুনিয়ার ক্ষতি হয়েছে, মানুষের ক্ষতি হয়েছে, পৃথিবীর ক্ষতি হয়েছে। হাকিমুল উম্মত লিখেছেন সারা দুনিয়া অন্ধকারে ডুবেছিল, আরব মামালিক অন্ধকারে ডুবেছিল, কিসরা অন্ধকারে ডুবেছিল, রোমান অন্ধকারে ডুবেছিল, বাইজেন্টাইন অন্ধকারে ডুবেছিল, সিরিয়া অন্ধকারে ডুবেছিল, ইয়ামান অন্ধকারে ডুবেছিল। সারা দুনিয়া অন্ধকারে যদি ডুবে যায়, বিদআতে যদি ডুবে যায়, কুফরে যদি ডুবে যায়, শিরকে যদি ডুবে যায়, মুনকারাতে যদি ডুবে যায়, অশ্লীলতায় যদি ডুবে যায়, মানুষের বানানো তন্ত্র মন্ত্রে যদি ডুবে যায়, ইসলামে আইন বিধান কিচ্ছু না থাকে, কোরআনের আলো না থাকে, পৃথিবীতে আল্লাহর নিজাম না থাকে, পৃথিবী থেকে অন্ধকার দূর করবেন কেমনে? শিরকের অন্ধকার দূর করবেন কেমনে? কুফরের অন্ধকার দূর করবেন কেমনে? মানুষের বানানো তন্ত্র মন্ত্রের অন্ধকার দূর করবেন কেমনে? আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেখানে রবের নামের পড়া শুরু হয়ে যাবে, যেখানে আল্লাহর নামের তালিম তাআল্লুম শুরু হয়ে যাবে, সেখান থেকে সব জাহিলিয়াত দূর হয়ে যাবে। সেখান থেকে সব জাহিলিয়াত কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এজন্য দেখেন ইসলামের সূচনা হয়েছে ইকরা বিসমি রাব্বিক। বুঝেন, ইসলামের সূচনা হয়েছে ইকরা বিসমি রাব্বিক।